আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন, এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ। তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন, এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ। আল্লাহুম্মা সাল্লি আলা কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি তোমারই খুনি, ওরা বোঝেনি রে আমি যে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি
সকল প্রশংসার মালিককে। সে আল্লাহর জন্য সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। পড়েন আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি লাকাল হামদ বিল কুরআন লাকাল হামদ বিল ইসলাম লাকাল হামদ বিআসমাইক হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসুক লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? চিৎকার করে বলেন কার? সবখানে প্রশংসা করব কার? খাওয়ার সময়, ঘুমানোর সময়, বিবিকে মারার সময়। বেড়ানা সারাইতে পারলাম না। আজকে কতটা বছর ধরে এই মাঠে আসি, এত বিবিরে এবার ক্ষমতায় বসাইলাম। মাশাআল্লাহ, প্রধানমন্ত্রী বিবি, স্বরাষ্ট্র বিবি, পররাষ্ট্র বিবি, কৃষি বিবি, আরেকটা কি আছে? হ্যাঁ, আরে কও না, প্রতিমন্ত্রী না হেতিমন্ত্রী একটা আছে, এও বিবি। 5 বিবি আল্লাহর রহমতে ক্ষমতায় এসবার। তারপরও বিবির মারামারি কমলো না। আল্লাহ এই বিবিগুলোকে কোরআনের হেদায়েত দান করুন। আরো চিৎকার করে বলেন আমিন। আল্লাহকে সবখানে মানতে রাজি আছেন? সবাই রাজি আছেন? কোন মন্ত্রী যদি বলে কোন মিটিং এর আগে কোরআন পড়া যাবে না, এই কথা কি শুনতে রাজি আছেন আপনারা? বাংলাদেশের বর্তমানের এক মন্ত্রী গত 3 সপ্তাহ আগে বলেছে কোন মিটিং এর আগে আর কোরআন পড়া যাবে না। আবার বলেছে পার্লামেন্টে কোরআন দিয়ে কেন মিটিং উদ্বোধন করতে হবে। আমি সেদিন ছিলাম টাঙ্গাইল শহরেই প্রোগ্রাম, শহরের যত নেতা সবাই ছিলেন সেখানে, প্রশাসনিক অধিকাংশ লোকেরা ছিলেন। তাদের মাধ্যমে আমি খবর পাঠালাম বর্তমান প্রাইম মিনিস্টারকে যে এই মন্ত্রীকে গর্দানা দিয়ে তোমার মন্ত্রিসভা থেকে বের করে দাও। কোরআনের বিরুদ্ধে যে এই বেয়াদব কথা বলবে বাংলাদেশে থাকার উপযুক্ত ওই বেয়াদব নয়। আমরা কারো ধার ধারি না। কোরআনের বিরুদ্ধে যে কথা বলবে বাংলাদেশে সে থাকতে পারবে না, ঠিক কিনা? এই কোরআন নিয়ে মরবো, কোরআন নিয়ে বাঁচবো। রাজি আছো মুসলমান? 2 হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুন। চিৎকার করে বলেন আমিন। 3 টাকার মন্ত্রী না, তুই বেটা কোরআনের বিরুদ্ধে কথা বলিস, তোর নামটা চেঞ্জ করে রাখ। আমাদের এই কোরআন বাংলাদেশে থাকবে। আমরা কোরআনের জন্য জীবনের সব রক্ত দিতে রাজি আছি। কোন ভারতের রক্তচক্ষুকে আমরা ভয় পাই না। আমেরিকার বারাক ওবামার মতো বেয়াদবকে আমরা ভয় পাই না। আমরা দুনিয়াতে এসেছি মরার জন্য, ঠিক কিনা? শাহাদাতের মওত নিয়ে দুনিয়া থেকে যাব। আল্লাহ কবুল করুন। আরো জোরে বলেন আমিন। এই কোরআনকে সম্মান করার কারণে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মতো সন্ত্রাসীকে আল্লাহ দুনিয়া থেকেই জান্নাতুল ফেরদাউসের মালিক করেছেন। এই কোরআনের সাথে বেয়াদবি করার কারণে আবু জেহেলের বাড়িকে চিরস্থায়ীভাবে আল্লাহ পায়খানা বানিয়ে দিয়েছেন। তোমরা যারা কোরআনের বিরুদ্ধে কথা বলো, অচিরেই তোমাদের বাড়িতে মানুষ পায়খানা করবে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন কারা কোরআনের বিরুদ্ধে কথা বলে শুনো। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلهم تغلبون। কাফেররা বলে কোরআন শুনো না। কে বলছেন? আরো জোরে বলেন। কাফেররা বলে কোরআন শুনো না, হট্টগোল করো যাতে করে কোরআনের আওয়াজটা নিচে পড়ে যায়। আর আমার আল্লাহ বলছেন কোরআনের এই নূর আমি জ্বালিয়ে রেখেছি,
একে যারা নিবাতে যাবে আমি তার 14 গোষ্ঠী সহ দুনিয়া থেকে নিভিয়ে দেব। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কার কথা? ওরা ফু দিয়ে আল্লাহর কোরআনের আগুনকে নিভিয়ে দিতে চায়, কোরআনের নূরকে নিভিয়ে দিতে চায়। আল্লাহ বলেন আমি এই নূর জ্বালিয়ে রেখেছি, এই নূর নিভাতে তারাই আসবে, তাদেরকে চিরতরে নিভিয়ে দিবেন কে? এই নূর জ্বলন্ত থাকবে, কাফেরদের যতই কষ্ট হোক। ঠিক না বেঠিক? আপনারা এই নূরের সাথে থাকতে রাজি আছেন তো? দেখি কারা কারা রাজি নাই, হাত তুলে দেখান। এবার ঠিক আছে, মানে ঠেলার চড়ে উঠে গেছিল হাত, বুঝ জ্বালাইছে এবার বুঝ জ্বালাইছে, এইবার বুঝ জ্বালাইছে। আজকের মাহফিলের সভাপতি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব তাফাজ্জল হোসেন খান হওয়ার কথা ছিল, যিনি ইসলামের জন্য রক্ত দিয়েছেন, কোরআনের জন্য একটা পা উপহার দিয়েছেন। আল্লাহ তার এই পাটাকে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করুন। পায়ের অসুস্থতার কারণে তিনি আসতে পারেন নাই, তিনি এই মাহফিলটাকে হৃদয় দিয়ে ভালোবাসেন। তো তিনার সকল অসুস্থতা যেন আল্লাহ ভালো করে দেন। ওনার ছোট ভাই এসেছে মোফাজ্জল, আল্লাহ যেন তাকে কবুল করে, তার পরিবারকে যেন আল্লাহ কবুল করেন। আপনারা চিন্তা করতেছেন এই বেড়ার লাইগা দোয়া করে আমগো লাভটা কি? আরে ভাই, দোয়া করলে লাভ হলো, আপনি কোনো ভাইয়ের জন্য যদি দোয়া করেন, আল্লাহ হাবিব বলেছেন আল্লাহ ওই দোয়া আপনার জন্য কবুল করবেন। এবার বলেন আমিন। আল্লাহ লাভ ছাড়া কিছু আমাদেরকে দেন নাই। আল্লাহর ইবাদতের ভিতরে লাভ আছে না নাই? এই যে মাহফিলে আসলাম, লাভ আছে না নাই? বেশি না কম? কি লাভ? একটা লাভ বলেন। এই যে মাহফিলে আসলেন, প্রথম নগদ লাভটা বলেন। এই মাহফিলে যারা এসেছে আল্লাহ ওয়াদা দিয়েছেন তাদের সবার গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। এই লাভ আছে না নাই? আপনাদের জন্য এখন লক্ষ লক্ষ ফেরেশতা আল্লাহর কাছে গুনাহ মাফের দোয়া করছে। আপনাদেরকে রহমতের চাদর দিয়ে আল্লাহ নিজে ঢেকে দিয়েছে। লাভ আছে না নাই? তা আল্লাহর কাছে থাকবেন তো? থাকবেন তো? तेरे जैसे लाखों आए लाखों इस माटी ने खाए रहना नाम निशान बंदे झूठी तेरी शान। তোমার মতো বহু ছাইপাশ পৃথিবীতে এসেছে, যারা কোরআন কিনেছিল আল্লাহ তাদের সম্মান বাড়িয়ে দিয়েছেন। ঠিক কি না? কোত্থেকে কোন লোকরা এসেছে? মঈনুদ্দিন চিশতি এসেছেন সেই আরব থেকে। ভদ্রলোকের কোনো আত্মীয় স্বজন ইন্ডিয়াতে নেই, কিন্তু এখন আমরা তার জন্য দোয়া করি কি করি না? অন্যদিকে পৃথ্বীরাজের বাপ দাদার 14 গোষ্ঠীর বাড়ি ভারতে, তার জন্য কোন হিন্দু কখনো দোয়া করে না। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ইয়েমেন থেকে আসলেন, বাড়ি নাই, ঘর নাই, কিচ্ছু নাই, ছেলে মেয়ে এখানে। তেনার জন্য সিলেটের পুরা শহরকে আমরা নাম দিয়েছি শাহজালালের নগরী। ঠিক কি না? আর গৌর গোবিন্দিরা আমরা কি কই? হিন্দুরাও কি গৌর গোবিন্দের রহমতুল্লাহ আলাইহি কয়নি? জোরে কোন কয় না? আমি যাচ্ছিলাম সিলেট 1982, প্রথম এসি কোচ চালু হলো। তেলিয়াপাড়াতে জোহরের বিরতি দিল, তা আমি নামাজ পড়ে এসে দেখি আমার পাশে বিরাট পাঞ্জাবি গায়ে এক লোক বসা, আমার থেকে বড় পাঞ্জাবি। আমি বললাম ভাই তুই এত বড় পাঞ্জাবি লয়ে মসজিদে গেলে না? কয় হুজুর আমি হিন্দু। আমি বললাম তুই যাস কই? কয় বাবার দরবারে যাই। আমি বললাম তোর বাপের নাম কি? কয় শাহজালাল বাবা। আমি বললাম তোর নাম কি? কয় আমার নাম হলো চণ্ডীদাস। আমি বললাম তো মিলল না, তোর বাবা হওয়া দরকার গৌর গোবিন্দ। ঠিক কিনা? কয় গৌর গোবিন্দ ছিল ফাঁড়া, ওর বাপও ছিল ফাঁড়া। আমি বললাম তাহলে তুই কি? আল্লাহর দুশমন, নবীর দুশমনের জন্য দুনিয়াতে কোনো সম্মান নাই। এই জন্য কোরআন ধরে থাকলে কিয়ামত পর্যন্ত সম্মানিত করে দিবেন কে? আমাদের মৃত্যুর কোনো চিন্তা নেই, কারণ আমরা দুনিয়াতে আসছি মরার জন্য। আলহামদুলিল্লাহ বলেন। যারা দুনিয়াকে খুব বেশি ভালোবাসেন ওনারা মৃত্যুকে ঘৃণা করেন, আর আমরা যারা দুনিয়াকে পায়ের তলায় রাখি আমরা মৃত্যুকে ওয়েলকাম জানাই। আমরা চাই কোন সময় শাহাদাতের মুহূর্ত হয়ে আল্লাহর কাছে যেতে পারবো। আলহামদুলিল্লাহ। 3 দিনের আজকে সমাপনী দিবস। আমার এই বাবাজিদিকে আপনারা চিনেন তো? কি নাম? আহারে আমাদের ওস্তাদ। আলহামদুলিল্লাহ বলেন। আমরা হুজুরের ছাত্র সবাই, কারণ হুজুর যদি আলেম না হতেন আমরা এলেম পেতাম না।
যিনারা আমার একদিন আগেও কামেল পাস করেছেন তিনারাও আমাদের ওস্তাদ, আলহামদুলিল্লাহ বলেন। তিনারা এই লেভটা রাখার কারণে যিনারা দৌড়া পাস করেছেন তিনারা আমাদের ওস্তাদ। তিনারা এটা যদি না আনতেন আমরা এটা পেতাম না। উপমহাদেশে আমি দোয়া করি কাসেম নানভী রহমতুল্লাহ আল্লাহ এর জন্য, আল্লাহ যেন তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে ভরপুর করে দেন। যত ওলামা হযরত এখানে এসেছেন হুজুরের মতো আমাদের ওস্তাদ সমতুল্য, অনেক মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর এসেছেন, পাশে বসে আছেন প্রিন্সিপাল হুজুর, অনেক প্রিন্সিপাল হুজুর এখানে এসেছেন, আমরা যাদের ছাত্র সমতুল্য। এই সকল উলামায়ে কেরামকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। যত মসজিদের ইমামগণ এসেছেন আইম্মায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মসজিদে নববীর মতো কবুল করুন। স্কুল কলেজের যত স্যাররা এসেছেন, যত ছাত্র এসেছেন, যত উপস্থিতি যতজন এসেছেন, আবাল বৃদ্ধা বনিতা পর্দার মা এবং বোনেরা, আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিন। আজকে আমি খুব খুশি হয়েছি, বিগত 5-6 বছর কোনো চেয়ারম্যান মেম্বার এই স্টেজে পাইনি আমি। আজকে আমাদের চেয়ারম্যান সাহেবকে আমরা পেয়েছি। আপনারা খুশি না বেজা? আল্লাহ ভবিষ্যতে চেয়ারম্যান সাহেবকে এমপি করে দেখ, এমপি হওয়ার পরে আল্লাহ মন্ত্রীও করে দেখ, কারণ মানুষের প্রমোশন হয়। একজন চেয়ারম্যান যখন কোরআনকে ভালোবাসেন তিনি কোরআনের স্টেজে আসেন, ঠিক কিনা? আজ যেগুলোর মনে মনে গম চুরি থাকে এগুলো স্টেজে উঠে না, এমনি করে থাকে। এই জন্য আমার এই ভাইকে আল্লাহ কোরআনের জন্য কবুল করুক। আমার আগে অনেক ভাই কথা বলেছেন, মাহবুবুর রহমান খুবই ভালো বলেন, তিনি আলেম ও বড় আলেম, খতিব পূর্ব রাজাবাজার জামে মসজিদ ও মুহাদ্দিস মহাখালী আলিয়া মাদ্রাসা। আমি আসছি তখন দেখি যে ও হাত মিলালো, দেখলাম চলে যাচ্ছে ও। আমার এমনি এরা পড়ার দিক থেকে জুনিয়র, তারপরে আরো আছে এই তবকের, বিশেষ করে যে মোতালিব ছিল প্রথম দিন, মোতালিব তো আমার বরকতি, ওরা কইছি তুই বরকতি লাগাইছ কেন? বরকতি শুনলে আমার মনে হয় কুতকুতি, এগুলো না লাগালোই ভালো। এই সমস্ত নাম যেগুলো সাহাবায়ে কেরাম লাগান নেই, আমরা না লাগালোই এটা বেহতার। নাম ছোট্ট করার সুন্নাত, বড়র ভিতরে কোনো বরকত নেই। সকল নবীর নাম ছোট্ট ছিল, আলহামদুলিল্লাহ বলেন। সকল নবীর নাম কি ছিল? ছোট্ট ছিল। আদম, নূহ, ঈসা, মূসা, ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, একটা নাম। কয়টা নাম? একটা নাম, আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আজমাইন। এখন আমাদের দেশে নাম বড় করলেই মনে হয় যে খুব সওয়াব, কুতুবে রব্বানি, মাহবুবে সুবহানি, সারা গায়ে চুলকানি, আইজানি, কাইল খাই, আইতো নাই, কাইলতো নাই, এসব ফালতু জিনিস লাগায় নামের আগে দিয়া। এগুলো খবরদার লাগাবা না। এগুলো লাগানো যদি সুন্নত হতো, বিশ্বনবীর নামটা হতো কয়েক মাইল লম্বা, ঠিক কিনা? এগুলো লাগানোর ভিতরে কোনো বরকত নেই। বরকত হলো তুমি যদি আল্লাহর খালেজ বান্দা হতে পারো, আলহামদুলিল্লাহ। আমার আগে আবু বকর নুরুল্লাহ সাহেব সামান্য কথা বলেছেন, একটা আয়াতকে তিনি লক্ষ্য করে কথা বলার চেষ্টা করেছেন, কিন্তু একটু খলড়ি করে ফেলেছেন। এক পর্যায়ে বলে ফেলেছেন বিশ্বনবীর পায়ের ধুলায় আল্লাহর আরশ ধন্য হয়েছে। এটা প্রচন্ড রকমের শিরক। আল্লাহর আরশ ধন্য হওয়ার জন্য কোন সৃষ্টির কিছুর দরকার নেই। আল্লাহ নিজের সব গুরিয়ান মহিয়ান, তিনার সৃষ্টির কাছে কোনো মুখাপেক্ষিতা নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। শব্দ চয়নের ব্যাপারে সতর্ক থাকবেন, আন্দাজে কোন শব্দ যেন আল্লাহর শানে ব্যবহৃত না হয়। কারণ আল্লাহ বলেছেন আমি এমন সত্তা, আমার সাথে কারো সাথে কোনো মিল নেই, আমার সমকক্ষ হওয়ার কেউ নেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল ছিলেন। ওমা মুহাম্মদ ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। আল্লাহর হাবিব একজন রাসূল ছাড়া আর কিছুই ছিলেন না, ওনার আগে অনেক রাসূল অতিবাহিত হয়েছেন। কে বলছেন? আরো জোরে বলেন, কি বলছেন? শুধু আল্লাহ বলছেন আমি আমার নবীকে খাতামুন নবী বানিয়েছি। আল্লাহ যে সম্মান দিয়েছেন সেই সম্মান আমাদের দেওয়া উচিত, ঠিক না বেঠিক? বিশ্ব নবীর চরিত্র সারা দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ চরিত্র। আল্লাহর হাবিবের চরিত্রের তুলনা আল্লাহর হাবিব নিজেই, সুবহানাল্লাহ বলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হলেন স্রষ্টা, সবার উপরে যিনি স্থান, তিনার নাম কি? কথা বলেন। আল্লাহ নিজের পরিচয় দিতে গিয়ে বলছেন কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলো আমি আল্লাহ একক। আমি কি? একক। আমার পরিচয় শুনো, আমি সামাদ, আমার উপরে আর কেউ নেই। আল্লাযী লা জাওফা লাহু, যার মধ্যে কোনো শূন্যতাও নেই। সুবহানাল্লাহ বলেন। আমরা যদি সারা পৃথিবী আল্লাহকে না ডাকি, আল্লাহর কিছু কমবে? যদি সারা পৃথিবী সিজদায় পড়ে থাকি, কিছু বাড়বে? এরপরে তিনি বললেন লাম ইয়ালিদ ওয়া লাম
ইউলাদ, আমি কারো থেকে জন্ম হই নাই, কাউকে আমি জন্ম দেই নাই। সুবহানাল্লাহ বলেন। এরপরে চূড়ান্ত ভাবে ঘোষণা করেছেন ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ হওয়ার মতো আকাশেও কেউ নাই, জমিনেও কেউ নাই। আপনি দেখেন আল্লাহর বিচারের সাথেও দুনিয়ার বিচারের কোনো মিল নাই। আমরা আজকে যেহেতু রবিউল আউয়াল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে একটা সূরা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, হুজুরের নামেই। সূরাটার নাম কি? আরো জোরে বলেন। এই সূরার ভিতরে কালেমা আছে না নাই? কত নম্বর আয়াত? 19 নাম্বার। কত নাম্বার? 19 নাম্বার। বিশ্বনবীকে আল্লাহ বলেন, নবী ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, ও নবী আপনি জানেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা জানতে হবে। জানতে রাজি আছেন তো? আমাদের দেশে এই কালেমার ব্যবসাটা বেশি না কম? বেশি। বেশি না কম? দুইটা কয়, একবার কয় কম, একবার কয় বেশি। আরে ভাই, কোন দল কালেমার ব্যবসা ছাড়া ক্ষমতা এসেছে বলেন? বাংলাদেশের যতগুলো দল ক্ষমতা এসেছে সবগুলো কালেমা বিক্রি করে এসেছে, ঠিক কিনা? বর্তমান দল বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, নৌকার মালিক লা ইলাহা ইল্লাল্লাহ, ধানের শীষে বিসমিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লঙ্গনের মালিক কোন না কেন লা ইলাহা ইল্লাল্লাহ, দাঁড়িপাল্লা জামাত ইসলামী দাঁড়িপাল্লা। আমি নির্বাচনের পরে খুতবায় বললাম টেলিভিশনে যে আমরা শুধু চাই যে কালেমা দিয়ে ক্ষমতায় এসেছেন এই কালেমা অনুযায়ী দেশটাকে চালান, তাহলে শান্তি আছে না নাই? এই কালেমাকে ভালোবাসতে রাজি আছেন না নাই? এই কালেমা নিয়ে দুনিয়া থেকে যেতে রাজি আছেন না নাই? কারা কারা রাজি আছেন দুই হাত তুলে আমাকে দেখান। আল্লাহ এই হাতগুলো কবুল করুন। আরো চিৎকার করে বলেন আমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন এসেছেন সেই দিন বিদায় নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আসছেন 12 রবিউল আউয়াল, গেছেন কোন তারিখ? এই তারিখের মধ্যে কোনো সন্দেহ আছে নি? অধিকাংশ ঐতিহাসিকগণ বলেছেন এসেছেন 12 তারিখ, গিয়েছেন 12 তারিখ। তাহলে আসার জন্য যদি খুব আনন্দ করি, যাওয়ার জন্য কি করলাম? আসার জন্য খুব হাসলাম। এখন যেদিন তিনি গিয়েছেন সেদিন কাঁদার দরকার আছে না নাই? তাহলে কিভাবে এটা পালন করবেন? এটা পালন করবেন এমন ভাবে যাতে আমার নবীর আলোচনা করে আমরা জীবনটা ধন্য করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। বিশ্ব নবীর জীবনী শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমাদের জন্য আদর্শ বানিয়েছেন কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রত্যেকটা সূরাতেই কিছু না কিছু কথা আছে না নাই? মানতে রাজি আছেন তো? সবাই মানবেন তো? নবীর বিচার যদি কেউ না মানে মুমিন হওয়া যাবে? কথা বলেন, যাবে? একজন লোক এক ইহুদির ক্ষেতে পানি বন্ধ করে দিয়েছে। সূরা নেসার 65 নম্বর আয়াতের পটভূমি বলছি। কোন সূরা? সূরা নেসা। সূরা নেসা মানে মহিলা সূরা। কার সূরা? মহিলা সূরা। আমাদের দেশে এখন ক্ষমতায় পুরুষ বেশি না মহিলা বেশি? ভালো করে বুঝবেন। আমি সৌদি আরব গেলাম, আমাকে এক ইমাম বলল তোমাদের বাংলাদেশটা খুব খারাপ দেশ। আমি বললাম তোর দেশও খারাপ দেশ। তোর দেশে শুধু কাবা ঘর, আমার নবীর রওজা আর সাহাবায়ে কেরাম বাদ দিলে কিচ্ছু নাই, ঠিক কি না? এই তিনটার জন্য আমরা মক্কা মদিনায় যাই। আমি বললাম কোন দিক থেকে আমার দেশ খারাপ? কয় তোমার দেশে কোনো পুরুষ নাই। আমি কি যদি বাংলাদেশ আমার জন্য খারাপ হয়, আমাকে এদেশে পাঠিয়েছেন কে? কথা কন না কেন? আপনাকে এই কাপাসিয়াতে পাঠিয়েছেন কে? এই কাপাসিয়ার বুঝতে মারা আপনারা হিগাইছে কে? আল্লাহ হিগাইছে। তো আল্লাহ কি এই জায়গাটা আমার জন্য খারাপ চয়েস করছেন? কথা কন। আমি যদি বলি আমার জন্মভূমি খারাপ, তাহলে এলজামটা কার উপরে যায়? এই জন্য আমার নবী বলেছেন কোন দেশের সবাইকে খারাপ বলো না। কেউ বলে কাপাসিয়ার সব মানুষ খারাপ, এরকম লোক আছে না নাই? অমুক ডিস্ট্রিক্টে যাব না, মানুষ খারাপ, এটা বলা কবিরা গুনাহ। একটা ব্যক্তি খারাপ হতে পারে, একটা ব্যক্তির দোষ হতে পারে, কিন্তু যেখানে মূসা সেখানে ফেরাউনের, সেখানে মূসা আছে না নাই? আবার নমরুদের ঘরের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম আছে না নাই? এখন সে বলল হুজুর আপনার দেশ খুব ভালো। আমি কইলাম কেমনে? কয় মহিলাদের আল্লাহ 3 গুণ অধিকার দিয়েছেন, আপনারা 3 বার বেডিরে ক্ষমতায় বসাইছেন, আমরা 3 গুণ ভালো।
আমি গেলাম, ঠিক আছে, নিজের দেশেরটা নিজে সামলাবো, ঠিক কিনা? তুই আমার দেশকে খারাপ বলবি কেন? তোর সৌদি আরব যদি ভালো হতো, আমেরিকার জানোয়াররা সৌদি আরবে ঢুকতে পারতো না, ঠিক কিনা? আমি বললাম, আব্দুল মুত্তালিব, মুশরিক অবস্থায় যে ঈমান ছিল তোদের ক্ষমতাসীনদের এখনো সেই ঈমান নাই। আব্রাহা যখন কাবা ঘর ঘিরে ফেললো, ধ্বংস করে দিবে, আব্দুল মুত্তালিব কাবার দেয়াল ধরে বলছে, ইয়া রাব্বাল কাবা ইহফাজ বাইতাক, হে কাবার মালিক, তোমার ঘরকে তোমার হাতে তুলে দিলাম, তুমি তোমার ঘরকে হেফাজত করো। আব্রাহার লোকেরা ওনার কিছু ছাগল দুম্বা নিয়ে গেছে, তিনি লোক পাঠালে, আব্দুল মুত্তালিব, যাও আমার ছাগল দুম্বাগুলো নিয়ে আসো। প্রতিদিন কোন গাছের মূল শ্বাসটা শরীরে ঢুকাবেন, তাহলে জীবনে শক্তি বৃদ্ধি পাবে। আলহামদুলিল্লাহ বলেন, এটা হেকিমি শাস্ত্রের মূল নীতি। প্রতিদিন কিছু বীজ ঢুকাবেন, বীজ বুঝুন তো, যেটা থেকে গাছ হয়। আরবরা খায় কি? বাদাম, চীনা বাদাম খায়, বিচি খায়, এই যে কয় ঠিক ঠিক। এরপরে কফি, 2 চামচ কফি, 2 চামচ পানি, এত ঘন করে এটারে খায়, তিতা। এগুলো জীবনের শক্তি বাড়ায়, জন্য সারা পৃথিবীতে আরবদের গড়ায়ু সবচেয়ে বেশি। আড্ডা মারে আর বসে বসে এই বিচিগুলো খায়। তিনি বিচি খেতে খেতে আসলেন, এসে কয়, কিরে আব্রাহা, মা দেখে লিমা দাওয়াতানি, আমরা ডকসত কেন? কয়, কাবার মতো লিখে। কয়, আমি তো কাবা ভাঙতে আসছি, তোমার কি ভয় হয় না? তিনি হাসতে হাসতে বললেন, কাবার মালিক আমি নই, আমি কাবার ব্যাপারে চিন্তা করি না, মালিকের হাতে মালিকের ঘর আমি সুপর্দ করে দিয়েছি। মালিক যদি চায় কাবাকে হেফাজত করবেন, সুবহানাল্লাহ বলেন। ছাগল দুম্বার মালিক আমি, আমার ছাগল দুম্বাগুলো তুমি ফেরত দিয়ে দাও। এক কথায় আব্রাহার মুখ বন্ধ। মালিক হেফাজত করেছে কি করে নাই? আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিন মাআকুল। কার কথা? আরো জোরে বলেন, কার কথা? ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, ঝাঁকে ঝাঁকে আবাবিল পাঠিয়ে আমি পাঠিয়ে দিলাম। মুখের মধ্যে ছোট্ট পাথর, হেজারা, ছোট্ট নড়ির মতো পাথর। আবার পাথরের উপরে যতগুলো কাফের আসছে সবগুলোর নাম লেখা ছিল। একটা কাফের বাঁচার জন্য কাবা শরীফের ভিতরে ঢুকে পড়েছে, বের হয় না 3 দিন। কয়দিন? ওই পাখিও তার জন্য 3 দিন ঘুরেছে। আল্লাহর মাদ ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, সে আল্লাহ এখনো আছে না নাই? বুড়ো হয়ে গেছেন নাকি? আগের মতো শক্তি আছে না নাই? হুয়াল হাইয়ুল কাইয়্যুম, সব সময় একই রকম। আল্লাহু আকবার। সে আল্লাহর উপর ভরসা করতে রাজি আছেন তো? আল্লাহ কবুল করুন, আমিন। 19 নম্বর আয়াত থেকে আজকে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করুন, আমিন। পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল্লাহু ইয়া'লামু মুতাকাল্লাবাকুম ওয়া মাথওয়াকুম। সুবহানাল্লাহ বলেন। কার কথা? আল্লাহ। কোরআন শরীফের পরে সাদাকাল্লাহ পড়ার কোন নিয়ম হাদিসে আসে নাই। একজন সাহাবী বলেন নেই কোরআন পড়ে সাদাকাল্লাহুল আযীম, অথবা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কখনো বলেন নেই। বরং যেটা বলতেন সেটা হলো, যদি ফজিলতের আয়াত হতো, যদি জান্নাতের আয়াত হতো, পড়তেন আদখিলনাল জান্নাতা মাআল আবরার। আর যদি হিসাবের আয়াত হতো, আল্লাহর হাবিব নিজে পড়তেন আল্লাহুম্মা, পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। মা আয়েশা বললেন, হুজুর এই আয়াতটা আপনি পড়েন কেন? এটাও একটা আয়াত। এটা কি আয়াত? আল্লাহর হাবিব বলেন, এই আয়াতটা এই জন্যই পড়ি, আল্লাহ যেন বিনা হিসাবে আমাকে মাফ করে দেয়। আল্লাহ বলেও দিয়েছেন, একটা আমল যদি তোমরা করো আমি বিনা হিসাবে তোমাদেরকে মাফ করে দেব। কে বলছেন? কে বলছেন? আল্লাহ।
আমরা বললাম আল্লাহ আপনি হিসাবটা বলে দেন। আল্লাহ বলছেন আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আমি আল্লাহ রাব্বুল আলামিন যার আমলনামা ডান হাতে দান করব বিনা হিসাবে আমি তাকে মাফ করে দেব, আর তার আত্মীয় স্বজনের কাছে তাকে আমি আনন্দ চিত্তে ফিরিয়ে দিব। সে হাসতে হাসতে তার আত্মীয় স্বজনের কাছে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। এরপরে ডানের পরে বাম হাত আসার কথা সেটা আল্লাহ উল্লেখ করেন নাই। ডানের পরে কি আসে? কথা বল না কেন? আল্লাহ বাম হাতের কথাই আনেন নাই। দেখেন বাম হাতকে কিভাবে আল্লাহ এড়ালেন। আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা। কার কথা? আল্লাহ। আরো জোরে বলেন। যার পিছন থেকে আমলনামা দেব সে মৃত্যুকে ডাকতে থাকবে, কারণ দুনিয়াতে তারা খুব ফুর্তির ভিতরে ছিল, আছে না নাই? দুনিয়াদাররা ফুর্তিতে আছে না নাই? খাওয়ার সময় ফুর্তি, ঘুমানোর সময় ফুর্তি, ঘরে ফুর্তি, বাহিরে ফুর্তি। আর আমরা নামাজে কাঁদি, ঈদে কাঁদি, রমজানে কাঁদি, ফজরে কাঁদি, এশায় কাঁদি, ঠিক না বে ঠিক? মাহফিলে আসলেই আমাদের চোখে পানি আসে না নাই? কারণ এই দুনিয়া থেকে আমরা যেতে চাই আল্লাহকে খুশি করিয়ে। সেজন্য যখনই আমরা কোনো গুনাহ করি সেই গুনাহের জন্য কার কাছে কাঁদি? আল্লাহর কাছে। এজন্য বলছেন জান্নাতে কিয়ামতের ময়দানে আমার দুনিয়ার মুমিনদেরকে যাদেরকে ডান হাতে আমলনামা দেব আনন্দ চিত্তে তাদের পরিবারের সাথে আমি মিলিয়ে দেব। পরিবার মানে আপনার বাপ আপনার ছেলে মেয়ে না। পরিবার মানে এই মাহফিলে আমরা যারা এসেছি আমরা এখন একটা পরিবার। সুবহানাল্লাহ বলেন। সিনেমা হলে যারা আছে তারা আরেকটা পরিবার, ঠিক কিনা? জুয়ার আড্ডায় যারা আছে তারা আরেকটা পরিবার। শিল্পকলাতে বসে যারা গান শুনছে তারা আরেকটা পরিবার। ফিরোজ শাহী গান গাচ্ছে, এক সেকেন্ডের নাই ভরসা, সাঙ্গ হবে রান তামাশা, গান হচ্ছে। শিয়ালের ডাক, কুত্তার ডাক, বিলের ডাক সব আছে, ঠিক কিনা? হঠাৎ করে সে ঢলে পড়ে গেল, মানুষজন তালি দিচ্ছে, কি সুন্দর অভিনয় করছে। কিন্তু এটা যে জীবনের শেষ অভিনয় সে জানতো না। আর উঠে না শিল্পী, বেটা বেটি ছেলে মেয়ে সব আসরা নাই, শীষ হচ্ছে মুহুর্মুহ। উঠে না শিল্পী। সেখান থেকে পিজি হসপিটালে নিয়ে যাওয়া হলো। ডাক্তার ঘোষণা করলেন আধা ঘন্টা আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নাউযুবিল্লাহ বললেন না? আমার নবী বললেন তাহিয়ুনা কামা তামুতুন, যে অবস্থায় মারা যাবা সেই অবস্থায় কিয়ামতের ময়দানে তুলে দিবেন কে? আল্লাহ। এজন্য কারো মৃত্যু যেন কোনো কুফরি পরিবেশে না হয়। আমার আল্লাহ বলেছেন ও আমার গোলামেরা শুনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও আমার মুমিনেরা, আমি আল্লাহর ভয়ের ভিতরে থাকবা, তাহলে মুসলমানের মত দান করবেন কে? আল্লাহ। কি সুন্দর মিলিয়ে দিচ্ছেন, দেখেন আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, ভয়ের পরিবেশে থাকবা। যার মানে হলো যেখানে গেলে তাকওয়া লঙ্ঘন হয় সেখানে মুমিন কখনো যেতে পারে না। যে ড্রেস পরলে তাকওয়া লঙ্ঘন হয় সেই ড্রেস মুমিন কখনো পরতে পারে না। আমাদের ছেলে মেয়েদের ড্রেসে তাকওয়ার পরিপন্থী এখন আছে না নাই? আপনাদের কাপাসি আছে না? আড়ুন নিচে প্যান্ট আছে না নাই? এন দিয়া ফিরে যাইতে আছে, গা জাঙ্গা বাইরে গেছে, দইরা রাখছে প্যান্ট। শার্টের নাম হলো মোবাইল শার্ট, এমনি করে পেট বেরিয়ে যায়। এত টাইট পরে ছেলে মেয়েরা, এগুলো না পরাই ভালো। টাইট প্যান্ট টাইট শার্ট ছেলের জন্য হারাম, মেয়ের জন্য হারাম। এমন পোশাক পরবা না যেটাতে বাহির থেকে তোমার শরীর দেখা যায়। কোথায়? উপরে ফাওকাস সামা। আল্লাহর হাবিব এক সাহাবীকে জিজ্ঞেস করলেন আইনা আল্লাহ, আল্লাহ কোথায়? তিনি বললেন ফাওকাস সামা, আকাশের উপরে। আল্লাহর হাবিব বললেন এই লোকটা মুমিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আর রাহমানুল্লাহ আলাল আরশে ইস্তাওয়া, আমি আরশের উপরে সমাসীন। আল্লাহু আকবার। আল্লাহর আরশে কোন সৃষ্টি কখনো গিয়েছেন এই বর্ণনা কোরআনেও নাই, হাদিসেও নাই। কথা কম না?
আল্লাহর আরশে আল্লাহই আছেন। কে আছেন? তবে প্রতি রাতে প্রথম আকাশে নেমে আসেন কে? কার জন্য? কার জন্য? জোরে বলেন। সেজন্য যখনই আপনি ডাকবেন তিনি আছেন না নাই? আমরা বললাম আল্লাহ কেমনে আপনি থাকেন, আপনার পরিচয়টা একটু দেন। এবার আল্লাহ পরিচয় দিচ্ছেন। আল্লাহু, পড়েন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি আল্লাহ। আল্লাহর নাম কি? আল্লাহর নাম ভগবান নয়, আল্লাহর নাম ঈশ্বর নয়, আল্লাহর নাম গড নয়। হিন্দু ভাইরা বললো ভগবান, খ্রিস্টানরা বললো গড, বৌদ্ধরা বললো ঈশ্বর, মুসলমানরা কয় আমরাও একটা নাম দিই, আমরাও দিয়ে দিলাম খোদা। খোদা এই গরিবের শোনো শোনো মোনাজাত, খোদা এই গরিবের শোনো শোনো মোনাজাত, দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি, ক্ষুধা পেলে লবণ ভাত, এই গরিবের শোনো শোনো মোনাজাত। যদি এখানে খোদা না হয় আল্লাহ, তো সওয়াব বেশি না কম? কথা বল না কেন? আল্লাহর আসল নাম আল্লাহ। আল্লাহর আসল নাম কি? এজন্য সারা দুনিয়ার মুসলমানের মুখে আল্লাহ নাম আছে না নাই? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি লন্ডন হিথ্রো এয়ারপোর্টে যখন প্রথমবার গেলাম, দেখলাম যে একজন কালো মানুষ, এত কালো আলকাতরাও তার কাছে হার মানে। আমি চিন্তা করলাম মানুষ এত কালো হয় কেমনে? আমাদের দেশে কালো আছে কিন্তু আলকাতরা নাই। আমাদের দেশে সুন্দর মানুষ আছে কিন্তু শ্বেতরোগী নাই, ঠিক কিনা? আল্লাহ যে কত রকমের মানুষ বানিয়েছেন। আমি তার শরীর ডলা শুরু করলাম, কারণ 90 সালে আমার বয়স আরো বেশি ছিল না, কম ছিল, মানে ওই বয়সটা জীবন থেকে চলে গেছে। আরে আমার এই বাবাজি আজ থেকে 20 বছর আগে টসটসা যুবক ছিলেন, ঠিক কিনা? এখন সেই সময়গুলো কি হয়েছে? চলে গেছে। সকালের মুখরতা বিকালেই শেষ, রং ধরা যৌবন জং ধরে শেষ। সুবহানাল্লাহ বলেন। যে যৌবন রং ধরা ছিল এখন সেটা জং ধরে গেছে। কি ধরে গেছে? আমি তাকে ডরলাম, সে আমার দিকে তাকালো। What's the hell you doing? তুমি কি করো? আমি বললাম I am checking. Did you put black oil on you? আমি বললাম আমি চেক করতেছি তুমি কি শরীরে আলকাতরা দিছো নাকি। আলকাতরা শব্দটাও কিন্তু কোরআনের শব্দ। আলকাতরা শব্দটা কোথাকার শব্দ? তার হাকুহা কাতারা। কাতারার সাথে আলিফ লাম লাগালে কি হয়? আরে কোরআন শরীফ যে কত বড় নিয়ামত, আলহামদুলিল্লাহ বলেন। একটু চিন্তা করলে দেখবেন অসংখ্য শব্দ আপনার ভিতরে ঢুকে আছে, এগুলো কোরআন থেকে আসছে। আমি তার হাকুয়া কাতারা, কাতারা আলকাতরা, আলকাতরা। ও আচ্ছা, আমি এটা পড়তেছিলাম একদিন, খুব করে হঠাৎ করে মাথায় বাজলো, আরে আমরা তো এটা সবসময় কই আলকাতরা বাবু, আছে না নাই? কালো মানুষ দেখলে আমরা কি কই? আলকাতরা। এটা কোয়া ঠিক না, কারণ কালো আর ধলো শুধু উপরে, ভিতরে সবার কি? আমার একজনে সাদা মানুষ দাও যার রক্ত সাদা, আমার একজন কালো মানুষ দাও যার রক্ত কালো, যদি দিতে পারো প্রতিদান যা কিছু চাও হোক মূল্য পেতে পারো। দেওয়া যাবে? এই জন্য মানুষকে ঘৃণা করার কিছুই নাই। আমি তার শরীর ধরলাম, তাকে বললাম ডিড ইউ পুট ব্ল্যাক অয়েল অন ইউ? তোর গায়ে কি তুই আলকাতরা দিছ নাকি? কয় আই ডিডন্ট ডু ইট, আল্লাহ ডিড ইট। আমি আলকাতরা দেই না, আল্লাহ আমার শরীরে আলকাতরা দিয়েছেন। যখনই বলেছে আল্লাহ, আমার মনে হয়েছে লোকটি মুসলমান, কারণ সারা দুনিয়ায় মুসলমান ছাড়া আল্লাহকে কেউ আল্লাহ নামে ডাকতে পারে না। আমি বললাম আর ইউ মুসলিম, তুমি কি মুসলমান? সে কেঁদে দিয়ে বলছে আমি শুধু মুসলমান নই, আমি বেলাল রাদিয়াল্লাহু আনহুর উত্তরসূরি। আল্লাহ বেলালের রং আমাকে উপহার দিয়েছেন। আল্লাহু আকবার। আমি বললাম কোথায় যাবে? তিনি বললেন এই লন্ডনে এসেছি আমি ইসলামের কাজ করার জন্য। আলহামদুলিল্লাহ। আমি বললাম আমি এসেছি কাজ করার জন্য, চলো দুইজনে মিলে একটা সূরা পড়ি। দুইজনে পড়তে লাগলাম আলহামদুলিল্লাহি রাব্বিল
আলামিন আর রহমানির রহিম। কার কথা? কার কথা? আল্লাহ বললেন আমি আল্লাহ। আমি কি? আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আমি আল্লাহ ছাড়া তোমাদের আর কেউ নেই। এটার বিরোধী কথা আমাদের সাহিত্যে আছে না নাই? রবি ঠাকুর, তিনাকে বিশ্বকবি বলা হয়। যদিও আমি এটার সাথে দ্বিমত পোষণ করি। আমি বলি বিশ্বকবি হতে হলে বিশ্ব নবীকে নিয়ে লিখতে হবে। বিশ্ব নবীকে নিয়ে যে লিখতে পারবে না সে বিশ্বকবি হওয়ার উপযুক্ত নয়। আল্লাহর হাবিবকে নিয়ে লিখেছেন শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি। বিশ্ব কবিতায় তার নাম আছে না নাই? বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে নজরুলের কবিতা আছে না নাই? কি কবিতা? মোহাম্মদের নাম ঠেকে গেলেন কেন? মোহাম্মদের নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানি তো আগে। কথাটা কি ঠিক না ভুল? হ্যাঁ ঠিক না ভুল? জপতে হবে কার নাম? হ্যাঁ, আল্লাহর নাম জপলে মজা আছে না নাই? আল্লাহ বলেছেন আমার নাম তুমি জপবা, আমিও তোমার নাম জপবো। সুবহানাল্লাহ বলো। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। ও গোলাম আমার জিকির করো, আমি তোমার জিকির করব। আল্লাহু আকবার। তুমি যখন আমার জিকির করবা আমি তোমার জিকির করে তোমার গুনাহগুলো মাফ করে দেব। এই গুণ আল্লাহ ছাড়া আর কারো নাই। কারণ আপনি যদি আমার জিকির করেন আমি আপনার জিকির নাও করতে পারি। কারণ আপনি যে আমার জিকির করছেন আমার শোনার ক্ষমতা নাই, দেখার ক্ষমতা নাই, কিন্তু আল্লাহর আছে না নাই? সব সময় আমাদেরকে যিনি দেখেন তিনার নাম কি? আরো জোরে বলেন। এখানে বলা দরকার ছিল আল্লাহ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত। কারণ বিশ্বনবী নিজেও কার নাম জপতেন? আরো জোরে বলেন। আবার আমরা যখন নবীর নাম জপি তখন শুরুতে আল্লাহর নাম আছে না নাই? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা রবি ঠাকুর জপেছেন। রবি ঠাকুর যেটা দিয়েছেন তিনি বলেছেন শিরক। আমার পরানো যাহা চায় তুমি তাই তাই গো, তুমি ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো। এটা তৌহিদ না শিরক? এটাকে তৌহিদ বানান। আল্লাহর ইচ্ছায় যাহা হয় আমি তাই তাই গো, আল্লাহ ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো, আল্লাহর ইচ্ছায় যাহা হয়। আলহামদুলিল্লাহ বলেন। ওয়া তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আমরা যা চাই তা হয় না হয় কারটা? আরো জোরে বলেন কারটা? 100-এর উপরে অফিসার ভেবেছিলেন অনুষ্ঠানটা শেষ করে আমি আমার বিবির মুখ দেখব, আমি আমার ছোট্ট ছেলেটাকে কোলে নিব, আমি আমার প্রেগন্যান্ট স্ত্রীকে নিয়ে হসপিটালে যাব। কিন্তু জালেমের অত্যাচারে তারা আর কোনো কিছুই করতে পারে নাই। সবকিছু কোন দিক থেকে হয়? আরো জোরে বলেন। মাসিয়তটা হলো আমাদের, কিন্তু করার ক্ষমতা দেন কে? যেমন আপনি যদি সিনেমার দিকে যেতে চান আল্লাহ কি বাধা দিবেন? কথা বলেন। আমাদেরকে যাওয়ার ক্ষমতা দিয়েছেন কে? আমাদের যতজন অফিসার বিদায় হয়েছে এটা আমাদের দেশের অপূরণীয় ক্ষতি, ঠিক কিনা? আমাদের দেশটাকে বিকলাঙ্গ করার জন্য এই অফিসারদের উপর আক্রমণ চালানো হয়েছে। মনে রেখে দিও জালিমের গোষ্ঠী, অফিসার গুলো মারা গেছেন কিন্তু মুসলমান মরে যায়নি বাংলাদেশে।
যতগুলো সেনাবাহিনীর অফিসারকে মারা হয়েছে সবগুলো ছিল তৌহিদপন্থী। আমি কেঁদেছি কয়েকটা অফিসারের জন্য যারা তাহাজ্জুদের নামাজ ছাড়তো না। আমি চিনি তাদেরকে পার্সোনালি। আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেয়। তাদের অফিসার, তাদের বিবিরা যখন শুনেছে স্বামীরা আটক, বিবিরা সেজদায় পড়েছিল আল্লাহর কাছে। আল্লাহ এই বিবিদেরকে আপনি আপনার রহমত দিয়ে তাদের কলিজাটা ভরে দেন। যারা আমার দেশের এই সর্বনাশ করেছে তাদের চেহারাটা জনগণের সামনে আপনি উন্মোচিত করে দেন। আল্লাহ বলেছেন সূরা ইব্রাহিম, কোন সূরা? তোমরা মনে করো না, লা তাহসাবান্নাল্লাযীনা গাফিলুন আনিজ যালিমিন, লা তাহসাবানাল্লাহু গাফিলুন আনিজ যালিমিন। ধারণা করো না আল্লাহ জালেমদের ব্যাপারে গাফিল। ওয়ালাকিন তাশখাসু বিহিমুল আবসার। মানুষের চক্ষু বিস্ফোরিত হওয়া পর্যন্ত আল্লাহ জালেমদেরকে সময় দেন। এমন সময় ধরবেন ইন্না লিল্লাহ পড়ার লোক তাদের জন্য পাওয়া যাবে না। ঠিক কি বলেন? এই আল্লাহ আছেন না নাই? চিৎকার করে বলেন। আমার দেশের জন্য আমরা সব সময় কার কাছে চাইবো? আমার আল্লাহর ভান্ডারে অনেক নিয়ামত আছে না নাই? এক একটা অফিসার বানাতে লক্ষ না কোটি কোটি টাকা খরচ হয়। আমি আইএসএসবি তে গিয়েছি কয়েকবার, অন্তত 10 থেকে 20,000 ছেলে থেকে এক একটা অফিসার বাছাই হয়। এত সহজ না আর্মি অফিসার হওয়া। সিপাহী হওয়া যায়, পরীক্ষায় যারা স্টার মার্ক পেয়েছে তারা ছাড়া তো অ্যাপ্লাই করা যেত না। স্টেট এবং স্টার, আমি যে বছর গেলাম 24,000 পোলাপানের মধ্যে থেকে আমি বাছাই হলাম। কয় হাজার? 24,000 আমার সিরিয়াল আসতো সাথে। ইন্টারভিউ নিল 1 সপ্তাহ পর্যন্ত। শেষ ইন্টারভিউ হলো উলঙ্গ করে হাঁটতে হয়, কোন রোগ আছে কিনা। আমি বললাম আমি ল্যাংটা হতে পারবো না, মাপ চাই আমি, আমার আর্মি হওয়ার কোনো দরকার নাই, আমার ইজ্জত আমার হেফাজতে থাকুক। Colleges, young sir, we have to do it because if you have any disease, you're going to suffer in future life. আমাদেরকে একটা টেস্ট করতে হয়, কারণ আপনার যদি একটা কোনো রোগ থাকে আপনি ভবিষ্যতে সাফার করবেন, ট্রেনিং ঠিক মতো দিতে পারবেন না। হ্যাঁ, আমি এই ট্রেনিং দেবো না, চলে আসছেন। আমি জানি কতটুকু প্রেশার এক একজন আর্মি অফিসার নেয়। তারপরে প্রতি 2 বছর পর্যন্ত তাদের যে ট্রেনিং হয়, সরকারের কোটি কোটি টাকা তাদের জন্য খরচ হয়। এরা এক একজন দেশের নিয়ামত। আলহামদুলিল্লাহ বলে। 5টা অফিসার 500 জন দুর্দর্শ ডাকাতের জন্য এনাফ। আলহামদুলিল্লাহ বলে। আর বিডিআরদের এত সাহস। আমি এই অকারদের পরে আমার প্রোগ্রাম ছিল সাতক্ষীরার কালীগঞ্জ, একদম 0 পয়েন্টে বর্ডারের গায়ে। তারা বলল হুজুর 1 সপ্তাহ আগে 80টা বিএসএফ কে একটা বিডিআর দৌড়িয়ে ধাওয়ায় দিয়ে আসছে। 80টার বিরুদ্ধে একজন ছিল। কয়জন? একজন। আল্লাহ আমাদের এই বিডিআরকে হেফাজত করেন। আরো চিৎকার করে বলেন আমিন। আমাদের আর্মির কলিজার ভিতরে কোরআনের মহাব্বত ঢুকিয়ে দিন। আমার পুরুষগুলোকে কোরআনের জন্য কবুল করুন। আমার রেবের উপর কোরআনের রহমত নাজিল করুন। বাংলাদেশের বাহিনীর মতো এত বুদ্ধিমান বাহিনী দুনিয়ার কোথাও। বাংলাদেশের পুলিশগুলো যে বিদেশে যায় এদের যে কি কদর। আমি জাতিসংঘের এক বড় অফিসারকে বললাম, হোয়াই ডিড ইউ লাইক পুলিশ অফ বাংলাদেশ মোর দেন এনি কান্ট্রি? যে কোনো দেশ থেকে বাংলাদেশের পুলিশকে এত ভালোবাসো কেন তোমরা? কয় যে আমাদের দেশের পুলিশগুলো আসামি ধরার জন্য বিভিন্ন টেস্টের দরকার হয়, কিন্তু বাংলাদেশের পুলিশ চোখ দেখে আসামি ধরে ফেলে। দেখছেন কিনা? গাড়ি একটা থামায়, শুধু উঠে হাঁটে, ঠিক কিনা? হাঁটা কি করে? তুই উঠ 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 উঠা। হ্যাঁ বুঝে বিপদ আমার উপর নাজিল হয়েছে। কি বুদ্ধিমান! এই বুদ্ধি তাদেরকে দান করেছেন কে? কারণ আমাদের আর্মি, আমাদের পুলিশের ভিতরে আল্লাহর ইবাদত আছে না? এজন্য আল্লাহর নিয়ামত যেখানে আছে সেই জায়গাটা হলো ঈমানের জায়গা। কিসের জায়গা? তাওহীদ আছে যেখানে, আমরা থাকবো। আল্লাহ বলছেন আমার পরিচয় নাও, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি প্রথম হাই। হাই মানে হলো চিরঞ্জীব। হাই মানে কি? হায়ের ব্যাখ্যা আল্লাহ ভিতরে দিচ্ছেন। কোরআন শরীফের প্রতি আয়াত পরে ব্যাখ্যা দেন। কে দেন? আল্লাহ হাইয়ুনের ব্যাখ্যা করছেন, লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। যিনি চিরঞ্জীব হবেন তার তন্দ্রাও নাই, নিদ্রাও নাই। অঙ্গানিতে আরেকজনের গায়ে পড়ে আছে না নাই? এটা উঠ, রাত থেকে চুরি করছো। প্রথমে যায় অঙ্গানি, তার
পড়ে যায় নিদ্রা। আল্লাহ বলেছেন আমার তন্দ্রাও নাই নিদ্রাও নাই। আমরা বললাম আল্লাহ কেন নাই? আল্লাহ বলছেন তুমি যেখানেই যাবে আমি আল্লাহ তোমাকে দেখে রাখি। তোমার সবচেয়ে বড় গার্জিয়ানকে, তোমার মা যখন তোমাকে ফেলে ঘুমিয়ে যায় তখন আমি আল্লাহ তোমাকে পাহারা দেই। রাতের বেলায় যখন গভীর অন্ধকার রাত সবাই ঘুমিয়ে থাকে তোমার কলিজায় যন্ত্রণা ওঠে, আমি আল্লাহ তোমার সেই যন্ত্রণা তোমার আগে বুঝতে পারি। এজন্য যখনই তুমি ডাক দাও রেডি আছেন কে? মুমিনের ডাক সব সময় শুনেন কে? আর কাফেরের ডাক মৃত্যুর আগে আল্লাহ কাফেরের ডাকে সাড়া দেয় না, মুমিনের ডাকে সব সময় সাড়া দেন কে? এই জন্য আমার আল্লাহ বলছেন, শয়তান বলল আল্লাহ আমি আপনার গোলামদেরকে মৃত্যু আগ পর্যন্ত আমি ধোঁকা দেব, আমি তাদেরকে গোমরা করার চেষ্টা করব। আর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন আমি আমার গোলামের মৃত্যুর আগ পর্যন্ত গুনাহগুলো মাফ করে দেব। যেমন লোহিত সাগরে ডুবতেছিল ফেরাউনকে, ফেরাউন ডুবছে, চুবানি খাইলো, চুবানি খাই পড়ছে সূরা ইউনূস। সূরা ফেরাউন বলছে আমানতু বিল্লাহিল্লাযী আমানাত বিহি বনু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ও আল্লাহ আমি ওই আল্লাহর প্রতি ঈমান আনলাম যে আল্লাহর প্রতি ঈমান এনেছে বলে ইসরাঈল আমি মুসলমান হয়ে গেছি। আমারে আসুবায়ও না কে? আল্লাহ। তিনাকে ফেলে দেওয়া হলো, মাছ ঘিরে ফেললো, মাছের পেটে, হরিণের পেটে, বাঘের পেটে। আমাদের পেটে কিছু জিনিস গেলে কি তাজা থাকে? একটা জেতা মাছ যদি আপনি খান ভিতরে গেলে তাজা থাকবে না? কথা কন না কে? পেটের ভিতরে গরম বেশি না কম? গরম বেশি। যখন তিনি মাছের পেটে ঢুকলেন মাছটা চলে গেল সাগরের তলদেশে। পেটের অন্ধকার, সাগরের অন্ধকার, রাতের অন্ধকার, তিন অন্ধকার থেকে চিৎকার মারলেন কাকে? লা ইলাহা, পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মাছের পেটে কারফিউ জারি করে দিয়েছেন কে? আল্লাহ। সাথে সাথে কিন্তু মাছের পেট থেকে আল্লাহ তিনাকে উদ্ধার করেন নাই। কতদিন ছিলেন? 40 দিন। সবাই জানে কতদিন? 40 দিন। একটা জিনিসের পেটে যদি কেউ থাকে হজম হওয়ার কথা আছে না নাই? বলে যেত মাছও পড়ছে বিপদে, পেটে ঢুকাইলাম করে, বাইরে হয় না, হজম হয় না। ঠিক কিনা? আপনি একটা জিনিস খেলেন এখন বাহিরে হয় না, হজম হয় না, এখন কি করবে? হজমের কিছু খাইতে হবে, আর না হলে অপারেশন করতে হবে। কিন্তু মাছ অপারেশন করবো কোন ফ্যাক্টরিতে? মাছের পেটে কারফিউ জারি করেছেন কে? আল্লাহ বললেন ও মাছ। তাফসীরের ভিতরে আসে মাছটা ছিল তিমি মাছ, নীল প্রজাতির একটা বড় তিমি, প্রতিদিন 5 টন মাছ খেয়ে হজম করে ফেলে। আর ছোট্ট যে তিমিগুলো এগুলো 1.5 টন দুধ খায়। কয় টন? 1.5 টন। এগুলো হলো স্তন্যপায়ী, মানুষের মতো। কিসের মতো? মানুষের বাচ্চারা যেমন দুধ খায় তিমি মাছও তেমন দুধ খায়। এই পেটের ভিতরে 40 দিন পর্যন্ত ঘুরলেন আল্লাহর নবী ইউনূস। আল্লাহ বললেন ও মাছ, তোর পেটের গরম বাষ্প আমার ইউনূসের একটা পশমও জ্বালাতে পারবি না। কারণ ইউনূস কালেমা পড়েছে কার? আমার ইউনূস আমার কাছে আশ্রয় চেয়েছে, আমি আল্লাহ আশ্রয়ের মালিক আছি না নাই? আল্লাহ বলেও দিলেন ইউনূস আলাইহিস সালাম যদি আপনি আমার কাছে আশ্রয় না চাইতেন, এই তাসবিহ যদি না পড়তেন, কিয়ামত পর্যন্ত আপনারা আমি মাছের পেটেই ফেলে রাখতাম। যেহেতু আমার কাছে আশ্রয় চেয়েছেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। কি সুন্দর কথা! কার কথা? আল্লাহ। আমি শুনলাম কার ডাক? আল্লাহ। কার ডাক? আল্লাহ। আল্লাহর ডাক। আর আমি আল্লাহর ডাক বুঝি আল্লাহ শুনছি। ইউনূস আলাইহিস সালামের ডাক, ফাস্তাজাবনা লাহু, আমি তার জন্য জবাব দিলাম, ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম, সেদিন ইউনূসকে আমি যন্ত্রণা থেকে উদ্ধার করলাম। আল্লাহু আকবার। মাছের পেটের যন্ত্রণা থেকে উদ্ধার করে দিলেন কে? আল্লাহ। মাছের পেটের হজম শক্তি নিষ্ক্রিয় করে দিলেন কে? আল্লাহ। এরপরে বলছেন শোনো মুমিন,
শুধু ইউনূসের জন্যই আমি না, ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, কিয়ামত পর্যন্ত আমার সকল মুমিনের জন্য, মুমিনকে উদ্ধার করার জন্য এইভাবেই আমি আল্লাহ তৈরি হয়ে আছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য আশ্রয় চাইতে হবে কার কাছে? রাজি আছেন তো? আশ্রয় চাই না, শুধু তাবিজ ঝুলায়, তাবিজ ঝুলায়া। আর সৌদি আরবে গেলে শুধু কিল খায়। সৌদি আরবে গেলেই পুলিশের হাত আয়রা করবে, ঠিক কিনা? ওই যে সৌদি আরবে ছিল, আমি প্রথম জিদ্দাতে নামলাম, দুই পুলিশ এসে দুই পাশে হাতাইতেছে, আমি দুইটারে ধরছি, আমিও হাতাইতেছি। কয় হাতাও কেন? আমি বললাম তোরা হাতাস কি? কয় আমরা তাবিজ চাই। আমি কোমরে হাত দিছি। কয় কোমরে হাত দাও কেন? কইলাম বাংলাদেশে কোমরেও তাবিজ লাগায়। পুলিশ কইল নতুন জায়গা শিখলাম। তাবিজের ব্যবসা বড় গরম। হুজুরের ব্যবসা দিছে ব্যবসার জন্য, এই তাবিজটা জুলাই আর রাখবা, ব্যবসা বেড়ে যাবে। তো হুজুরের ব্যবসা বাড়ে না কেন? হুজুর তাবিজ বেচে পয়সা খাইতে হয় কেন? ওই তাবিজটা তোমার চারিদিকে লাগায় রাখো, তোমার ব্যবসা বেড়ে যাবে। সব কিছু বাড়ানোর মালিক কে? চিৎকার করে বলেন আমার নবী যেটা করেন নাই আমি সেটা করব না। রাজি আছেন তো? রাজি আছেন তো? নবী আশ্রয় চাইতেন 3টা সূরা পড়ে। কয়টা? সেই সূরাগুলো এখনো আগের মতো আছে না নাই? তিনি আশ্রয়ের জন্য পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 3 বার। কয়বার? এরপরে পড়তেন কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাতাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এই সূরা ফালাকে মানুষের জীবনে যত ক্ষতি হতে পারে সব বর্ণনা দিয়েছেন কে? আল্লাহ। যতগুলো ক্ষতি হতে পারে সবগুলো আল্লাহ উল্লেখ করলেন। এবার নাসের ভিতরে কিভাবে আশ্রয় চাইবা সেটার জবাব দিয়ে দিচ্ছেন। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। 3 তিরিকা 9 বার পড়ে 3 বার হাতে ফু দিতেন, এরকম মুছতেন, মাথা মুছতেন, শরীর মুছতেন, মা আয়েশাকে মুছতেন, ফাতেমাকে মুছতেন, হাসান হুসাইনকে মুছতেন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। আর বলতেন যে রাতের বেলায় এই কাজটা করে আল্লাহ নিজের রহমতের ফেরেশতা দিয়ে তাকে পাহারা দেয়। এটা হলো আল্লাহর পক্ষ থেকে দুর্গ। আল্লাহর পক্ষ থেকে কি দুর্গ। আবার ফজরের সময় পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু। মা আয়েশাকে বলতেন, বুখারীর বর্ণনা, মা আয়েশাকে কখনো কখনো বলতেন আয়েশা তুমি পড়ো। মা আয়েশা বলতেন আমি পড়তাম কিন্তু আমার হাতে আমি ফু দিতাম না, কারণ বিশ্বনবীর মতো বরকতি হাত সারা দুনিয়াতে আর একটাও না। আমি পড়ে আল্লাহর হাবিবের হাতে ফু দিয়ে সেই হাতটা আমাদের শরীরে আমরা মুছে দিতাম। আপনার এলাকাতে ডাকাতি হচ্ছে, এরকম হয় কিনা? আমি বহু রাত বেরাতে চলতে হয়, সাতক্ষীরা থেকে আসতেছি যশোর, রাত 2টা থেকে 2:30, সামনে ডাকাতি হচ্ছে, 7-8টা গাড়ি ডাকাতি হচ্ছে। আমার গাড়ির দিকে ডাকাত আসতেছে, সামনে বসে বসে আমি এই সূরা পড়া শুরু করলাম। ডাকাত সামনে থেকে এসে ঘুরে চলে গেল। হেফাজত করলেন কে? আল্লাহ। আপনি ব্যাপার না, ব্যাপারটা হলো কোরআন। ব্যাপারটা কি? কোরআন। যে কোনো অবস্থায় পড়ে কোরআনের বরকত আছে না নাই? এজন্য কখনো ভাববেন না আমি পাপী মানুষ, আমি কোরআন পড়লে কি লাভ হবে নাকি? আরে লাভ তো আপনার না, লাভ হলো কোরআনের, ঠিক কিনা? কোরআন পড়লেই বরকত নাজিল করবেন কে? সে আল্লাহ বলছেন, সে আল্লাহ বলছেন গোলাম আমার পরিচয় নাও। আমার প্রথম পরিচয় হলো আমি আল্লাহ। আমি কি? আল্লাহ। 2 নম্বর পরিচয় হলো আমার কোনো শিরক নাই। আমাদের সমাজে শিরক আছে না নাই? কয় হুজুর উপরে আল্লাহ নিচে আমনে। হুজুরে খুব খুশি, কয় এদিকে তোর দোয়া করে দিই, এদিকে। এটা শিরক। এটা কি? উপরে আল্লাহর ক্ষমতা, নিচে আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই? হুয়াল আউয়ালু, পড়েন হুয়াল আউয়ালু ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন
বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি শুরু, আমি শেষ, আমি প্রকাশ্য, আমি গোপন। বিশ্বনবী তাহাজ্জুদের নামাজ পড়ার সময় এই আয়াতটা এভাবে পড়তেন, আনতাল আউয়ালু লাইসা ক্বাবলাকা শাই, আনতাল আখিরু লাইসা বা'দাকা মিন শাই, আনতাল যাহিরু লাইসা ফাওকাকা মিন শাই, আনতাল বাতিনু লাইসা দুনাকা মিন শাই, ওয়াকদি আন্নি হাজাতি ইয়া আরহামার রাহিমিন। হে আল্লাহ, আপনি শুরু, আপনার আগে আর কেউ নাই, আপনি শেষ, আপনার পরে আর কেউ নাই, আপনি প্রকাশ্য, আপনার পরে আর কেউ নাই, আপনি গোপন, আপনি ছাড়া আর কেউ, আমার সকল প্রয়োজন আপনি পূরণ করে দেন। সুবহানাল্লাহ বলেন। প্রয়োজন পূরণ করবেন কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। কিন্তু বহু মানুষের কাছে আমরা প্রয়োজন পূরণের কথা বলি, আছে না নাই? জিলানি জিলানি তোমারি নামের গুণে আগুন হয় যে পানি। এটা কি? জোরে বলেন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি 1000 জন মিলে কি আগুন পানি করতে পারবেন? ইব্রাহিম আলাইহিস সালাম নিজে কি আগুন পানি করেছেন? আগুন পানি করে দিয়েছেন কে? কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আজ যদি কোনো বাড়িতে আগুন লাগলে এই আয়াত আপনি পড়েন, আগুনকে চিরতরে ঠান্ডা করে দিবেন কে? আল্লাহ। এটিএন বাংলার পাশেই হলো এনটিভি, এনটিভিতে আগুন লাগলো। এটিএন বাংলা যে বিল্ডিং এ, সেই বিল্ডিং এর দোতলায় হলো এটিএন বাংলা, 4 তলা 5 তলা আগুন লাগলো। আমরা 3 জন সেখানে, আমি, জাফরি সাহেব আর পটিয়া মাদ্রাসার মুহাদ্দিস। তিনারা আমাকে বললেন কি করা যায়, আমি বললাম দোয়া তো আছে, চলেন জোরে জোরে পড়া শুরু করে। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। 2 থেকে 2.5 ঘন্টা আগুন জ্বললো, একটা মানুষের একটা পশম পোড়া যায় নাই। হেফাজত করে দিয়েছেন কে? আরো চিৎকার করে বলেন। সেই আল্লাহ এখনো আছে না নাই? সেই আল্লাহ আপনার ডাক শোনার জন্য তৈরি আছে না নাই? আল্লাহ বলছেন, উদউনি আস্তাজিব লাকুম। গোলাম যখনই ডাক দিবা, ডাকে সাড়া দিয়ে দিবেন কে? একজন সাহাবী একটা ভাঙা মূর্তি নিয়ে বিশ্বনবীর ঘরে এসেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন একটা ভাঙা মূর্তি নিয়ে। হুজুর বললেন, তোমার মূর্তিটা ভাঙা কেন? সাহাবী বলছেন, হুজুর, আমি এটার পূজা দিতাম, এটাকে খোদা মানতাম, এখন দেখি এটা খোদা না, পুরোটাই হুদা। কেমনি বুঝলা? কয়, এটাকে নিয়ে আমি শুতাম, এটাকে নিয়ে সফরে যেতাম। একদিন সফরে রওনা হলাম, আমার পেশাব ধরলো। আমি চিন্তা করলাম, দেবতাকে নিয়ে তো এই কাজ করা যায় না, ওকে থুয়ে আমি পেশাব করতে গেলাম। এসে দেখি দেবতার সারা শরীরে পানি। আমি চিন্তা করলাম বরকতের পানি হবে, আমি জিহ্বা দিয়ে চাটা শুরু করলাম। এখন দেখি যে টক টক গন্ধ আসে। বরকতের পানি হলো তো এটা দুর্গন্ধ আসতো না। আমি তালাশ করলাম, দূরে দেখি একটা কুত্তা দাঁড়ানো, কুত্তার নিচে থেকে পানি ঝরছে। বুঝতে আর কষ্ট হলো না, গায়ে কি? হ্যাঁ, আপনাদের চেয়ারম্যান সাহেব সাংঘাতিক কথা বলছে, কয় কুত্তার মুখ। এটা খাস বাংলা ভাষা, কুত্তার মুখ। এই মুত কিন্তু সৌদি আরবে গিয়ে কয়েন না। মুত মানে তুই মর, মুত মানে মর। একজন আরেকজনকে বলছে, এই তুই মুত। পুলিশে কে না তা মুত, এই তুই মরিস না। খবরদার, এটার জন্য সেখানে গিয়ে না কর, কারণ একখানের ভাষা আরেকখানের হাসা, ভাষার মধ্যে যে এত মার পেস। সাহাবী বলছেন, হুজুর, আমার মেজাজ খারাপ হয়ে গেল, পা ধরে আছাড় মারা শুরু করলাম। এতদিন যত দেবতাকে পূজা দিয়েছি, তত আছাড় মেরেছি, সব ভেঙে ফেললাম হাত পা। আপনার কাছে এসেছি, আসল আল্লাহর সন্ধান আমাকে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়িয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই কালেমার বরকত বেশি না কম? বেশি। আমার নবী বলছেন, আল-ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবা ফাআফতালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। বুখারীর বর্ণনা। বিশ্বনবী বলছেন, ঈমানের 70টি শাখা প্রশাখা, প্রধানটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর শেষটি হলো রাস্তায় যদি গাছ পড়ে থাকে, অথচ কলার চোকলা ফেলে, এরকম লোক আছে না নাই? কলা খেয়ে রাস্তায় চোকলা ফেলে, সেই চোকলার উপর আছাড় খেয়ে
মানুষের অসুবিধা হয়, এরকম হয় কিনা? এক মসজিদের সামনে 5-6 জন মুসল্লি কলা খেয়েছেন, কলা খেয়ে খেয়ে চোকলাগুলো রেখেছেন রাস্তায়, কুকুর 2টা দৌড় দিচ্ছে, কলার চোকলার উপর আসাল খায়া কুত্তা গিয়া মুদি দোকানের লোকের কোলে বসছে। এখন গালিগালাজ আছে না নাই? আবার কলার চোকলা খেয়ে রাস্তায় ফেললেন, ওটার উপরে মোটরসাইকেল আসাল খেয়ে আহত হয়, আছে না নাই? এই রাস্তা থেকে কলার চোকলা সরিয়ে দিল, ইমানের কাজ হয় কে বলছেন? একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু, রাস্তায় গাছ পড়া ছিল, তিনি গাছ কেটে রাস্তাটা পরিষ্কার করে দিলেন। আল্লাহর হাবিবের মাধ্যমে আল্লাহ ওই সাহাবীকে জান্নাতের খোঁজখবর দিয়েছে। মানুষের রাস্তা পরিষ্কার করে দিলে খুশি হন কে? আর রাস্তা বন্ধ করে দিলে বেজার হন কে? একজন ইহুদির পানি বন্ধ করে দিয়েছে একজন কালেমা পড়া লোক। ইহুদি আল্লাহর হাবিবের কাছে বিচার দিয়েছেন, বললেন হুজুর আপনার কালেমা পড়া লোক আমার পানি বন্ধ করে দিয়েছে। হুজুর তাকে ডাকলেন, ডেকে বললেন পানি ছেড়ে দাও। লোকটা বলছে আল্লাহর হাবিব আমি কালেমা পড়েছি, আমি বাইতুল মালের চাঁদা দেই, এই লোকটা ইহুদি। হুজুর বললেন তুমি পানি ছেড়ে দাও, কারণ সব নবীরা মানুষের উপর ইনসাফ প্রতিষ্ঠিত করেছেন। সুবহানাল্লাহ বলেন। বিচারটা ওই লোকের পছন্দ হলো না। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন, গিয়ে বললেন আবু বকর আপনার কাছে বিচারের সানি করাতে এসেছি। তিনি জিজ্ঞাসা করলেন আগে করেছেন কে? আগে করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। বিশ্ব নবীর বিচার তোমার পছন্দ হয় নাই না? হুজুর আমার পক্ষে রায় না দিয়া ইহুদির পক্ষে রায় দিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। বিশ্ব নবী যে রায় দিয়েছেন সেটা কার রায়? মানুষ হিসেবে সবাই সমান। প্রাইম মিনিস্টারের যে মর্যাদা, রাস্তার ভিক্ষুকেরও সেই মর্যাদা, ঠিক কিনা? কিন্তু একজনের দায়িত্বের কারণে জবাবদিহিতা বেশি হবে না কম? বেশি। হিন্দু মুসলমান দুনিয়াতে আমরা যারাই আছি আমাদের সবার মানুষ হিসেবে মর্যাদা সমান না অসমান? কিন্তু আপনি কালেমা পড়েছেন, মৃত্যুর পরে কালেমা অনুযায়ী আপনাকে বিচার করবেন কে? আরেকজন পড়ে নাই, সে অনুযায়ী তাকে শাস্তি দিবেন কে? কিন্তু দুনিয়াতে মানুষ হিসাবে তার মর্যাদা আছে না নাই? লোকটা চলে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ছেড়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর ঘরে। আল্লাহর হাবিব যার ব্যাপারে বলতেন আমার পরে যদি কেউ বিশ্ব নবী হতো তাহলে এই ওমর বিশ্ব নবী হয়ে যেত। কারণ ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু 5 জায়গায় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ওমর ফারুক একটা সিদ্ধান্ত নিয়েছেন, আর সাহাবায়ে কেরাম একটা সিদ্ধান্ত নিয়েছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সিদ্ধান্তের উপর আল্লাহর কোরআন আয়াত নাযিল হয়েছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা না'বুদু ইল্লা ইয়্যাহু মুখলিসিনা লাহুদ-দীন ওয়ালাউ কারিহাল মুশরিকুন اللهم لا مانع لما آتيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد। 3 ব্যক্তির দোয়া কবুল হয় না, এটা আমি প্রায় সময় বলার চেষ্টা করি, মাঝে মধ্যে ভুল ছুটে যায়। সেদিন ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন কোথাও দোয়া করতেন, এই 3 প্রকার লোককে দোয়া থেকে বের করে দিতেন, অথবা বলতেন যে তোমরা তওবা করে বসো। প্রথম প্রকার হলো যারা কবিরা গুনাহে ডুবে আছেন, বেপরদিগিতে ডুবে আছেন, অথবা সুদ খাচ্ছেন, অথবা ঘুষ খাচ্ছেন, অথবা কোনো হারাম কাজের সাথে লিপ্ত আছেন গোপনে গোপনে। এরকম লোক আছে না নাই? এই লোকের কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। 2 নম্বর লোক হলো যিনি নিকটাত্মীয়ের সম্পর্ক ছিন্ন করেছেন, বাপের সাথে কথা বলেন না, মায়ের সাথে বলেন না, নিজের ভাইয়ের সাথে বলেন না, নিজের খালাতো ভাই ফুফাতো ভাইয়ের খবর রাখেন না, যে কোনো কারণেই হোক নিকটাত্মীয়ের সম্পর্ক ছিন্ন করেছেন। 3 নম্বর ব্যক্তি হলো কোনো মুসলমানের সাথে 3 দিনের বেশি কথা বন্ধ করে রেখেছেন, কথা বলেন না, আপনি সালাম দিলে সালামের জবাব দেন না। হ্যাঁ, আপনি দিয়েছেন, সে যদি না দেয় তাহলে সে দোষী হবে, আপনাকে মাফ করে দিবেন কে? আল্লাহ। এজন্য এই 3 প্রকারের যদি কেউ থাকেন আল্লাহর কাছে তওবা করতে হবে। সুদের সাথে, ঘুষের সাথে, বিভিন্ন হারামের সাথে জড়িত আমরা ইনশাআল্লাহ আল্লাহর কাছে চাইবো। অনেক ভাই আসলে জায়গা পাননি, আপনারা যারা বসে আছেন এর কয়েক গুণ বেশি লোক ছিল এই রাস্তাটা, কষ্ট করে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে চলে গেছেন। আমরা তাদের জন্য দোয়া করব, আমার মা বোনদের জন্য দোয়া করব, যেন কোনো এনজিওর কথায় আপনারা না পড়েন। এনজিওরা এসেছে আমাদেরকে তাদের গোলাম বানানোর জন্য। এনজিওগুলো এখন প্রথম টার্গেট করেছে মায়েদেরকে। কিছু কুফরি স্লোগান তারা শেখায়, কিসের বর কিসের ঘর, যেমন খুশি তেমন কর। মায়েরা, এই স্লোগানটা কুফরি স্লোগান। যেমন ছেলে হোক মেয়ে হোক দুটি যথেষ্ট, এটা যেমন কুফরি স্লোগান, এ ঠিক তেমনি ভাবে যেমন খুশি তেমন কর, এটাও কুফরি স্লোগান। একটা মেয়ের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তার স্বামী, এবং স্বামীর জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ তার স্ত্রী।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই স্বামী সৌভাগ্যবান যার জন্য তার বিবি দোয়া করে, ওই বিবি সৌভাগ্যবান যার জন্য তার স্বামী দোয়া করে। এই জন্য স্বামী স্ত্রীর দোয়া কোরআন শরীফে আছে না নাই? সূরা ফুরকানে আল্লাহ নিজে বিবির জন্য দোয়া শিখিয়েছেন। আপনারা মনে রাখবেন, আপনাদের ঘরের বরকত হলো আপনার বিবিরা। বিবিকে মুখে হাতে তুলে খাওয়ান, বিবিকে সালাম দেন, বিবিকে সময় দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন বিবিদেরকে পালাক্রমে সময় দিতেন। আমরা যেন কোনো মেয়েকে রাগ করা তো দূরের কথা, গালি দিতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ আল্লাহর হাবিব বলেছেন, আমি নবী মুহাম্মদ সব মেয়েদের বাপ, তোমরা মেয়েদেরকে গালি দিও না। আমরা হর হমেশা দিন কো তৈয়ার হ্যায় जो न मांगे उससे वो बेजार है। আপনি এমন আল্লাহ, যত ডাকা যায়, যত চাওয়া যায়, তত পাওয়া যায়। আমরা আমাদের গুনার জন্য বড় বেশি লজ্জিত, আমরা গুনাহগার। আপনি ছাড়া মাফ করার আর কেউ নাই। আমাদের সারা জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আজকের কোরআন শোনা, আজকের নামাজ, আজকের রোজা সহ গত 3 দিন যা কোরআন শুনেছি, যা নামাজের কথা শুনেছি, যা জিকির করেছি, ভুল ভ্রান্তি মাফ করে আমাদের সারা জীবনের ইবাদত আপনি কবুল করে নেন। তার হাদিয়া সমস্ত আম্মি কিরামের আরওয়াহ মুবারকে পৌঁছে দেন। বিশেষ করে যেই নবী সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, তায়েফের ময়দানে বারবার কেঁদেছেন, উহুদের ময়দানে দান মুবারক শহীদ করেছেন। আল্লাহ, সেই নবী কখনো বদদুয়া করেন না উম্মতের জন্য। সেই নবীর রওজায় আমাদের সওয়াব পৌঁছিয়ে দাও। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরের বাসিন্দা হয়েছে, সবার আরওয়াহে সওয়াব পৌঁছিয়ে দাও। বিশেষ করে জনম দুঃখিনী মা, সবচেয়ে আদরের বাবা আমরা যারা হারালাম, পিতামাতার ঋণ কোনোদিন কোনো সন্তান শোধ করতে পারে না। এজন্য আপনার হাবিবকেও দেখেছি আব্বা আম্মার কথা বলে কাঁদতে। ও আল্লাহ, আমরা যারা বাবা মা হারিয়েছি, আমরা জানি কত বড় নিয়ামত হারিয়েছি। আপনার ইবাদতের পরে আপনি পিতামাতার কথা কোরআন শরীফে উল্লেখ করেছেন। ও আল্লাহ, আমাদের পিতামাতার কবরকে জান্নাতের বাগান বানায়া দেন, বেহেশতের পোশাক পিতামাতার গায়ে পরায়া দেন। ও আল্লাহ, যাদের পিতামাতা বেঁচে আছে হায়াত দারাজ করে দাও, নেক আমলের তৌফিক দিয়ে দাও, রোগ বেমারি থেকে শিফা দান করে দাও। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পিতামাতা এমন নিয়ামত, ছেলেকে না দেখলে অস্থির হয়ে যায় আব্বা আব্বা। যত কষ্ট করে ঘরে ফিরতাম, মা যখন মাথায় হাত বুলাতো, কষ্ট আপনি দূর করে দিতে। যেই মা নিজে না খেয়ে সন্তানকে খাওয়াতো, যেই পিতা পাগলের মতো সন্তান অসুস্থ হলে ছোটাছুটি করতো, আজকে আমাদের সেই নিয়ামত অনেকের দুনিয়ায় নাই। ও আল্লাহ, আমরা যারা হাত তুললাম এই মাহফিলের আঞ্জাম করে গিয়ে আপনার গোলাম মাওলানা শেফাউল সহ পরিষদের যেই ভাইরা দিনরাত পরিশ্রম করেন, বছরের প্রথম থেকে চিন্তা করেন কিভাবে এই মাহফিলটাকে সুন্দর করা যাবে। দূর দূরান্ত থেকে যারা ছুটে আসেন, নিজের কষ্টার্জিত পয়সা থেকে যারা দান করেন, কিয়ামতের কঠিন ময়দানে মা যখন ছেলের কথা ভুলে যাবে, পিতা যখন সন্তানের পরিচয় দিবে না, গুনাহগারের জিহ্বা যখন ঝুলে ঝুলে নামি পর্যন্ত নেমে যাবে, কেউ কাউকে একটা সওয়াব দিতে রাজি হবে না, সেই দিনে মাহফিল আমাদের সবার জন্য নাজাতের উসিলা বানায়া দিও। এই মাহফিলের উসিলায় এলাকার সমস্ত ভাই বোনদেরকে আপনি মাফ করে দেন। আমাদের সভাপতি হুজুর সহ আপনার যত গোলাম এখানে আপনাকে ডেকে ডেকে দাঁড়িয়ে সাদা হয়ে গেছে, সবাইকে আপনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ঈমান দান করে দেন। সবার জীবনের আমলগুলো আপনি কবুল করেন। সোনার টুকরা যুবকদেরকে সাইয়েদনা বেলালের মতো আপনি কবুল করেন। যুবকদের সমস্ত রোগ ব্যাধি আপনি ভালো করে দেন, সমস্ত অভাব আপনি দূর করে দেন, যুবকদেরকে ইসলামের শ্রেষ্ঠ মুজাহিদ বানিয়ে দেন। আমার যত মা বোন এই মাহফিলে এসেছে, মা আয়েশা ফাতেমার মতো কবুল করেন। নিঃসন্তানের বুকটা সন্তান দিয়ে ভরে দেন। আল্লাহ, বড় বেশি মনে পড়ে গেল শেফাউলের বড় বোনের কথা। তার কবরটাকে আপনি জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ, তার আব্বার কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। যাদের উসিলায় আমরা কালেমা পেয়েছি, আমরা নামাজ পড়া শিখেছি, আপনার এরকম ওলি যারা ছিলেন সবার কবরকে জান্নাত বানায়া দাও।
এই মাদ্রাসা খানাকে তুমি মদিনার মতো কবুল করো। এর সাথে কাপাসিয়ার সব মাদ্রাসা স্কুল কলেজকে তুমি দিনের মার্কাজ বানায়া দাও। যত ওলামা হযরত এসেছেন সবাইকে তুমি কবুল করো। চেয়ারম্যান সাহেব সহ যত মেম্বার